অবৈধদের তোলতে কোলে, বৈধদের চড়ালে শুলে, এই সরকার মোদের নয়। যোগ্য মেধার সর্বনাশ, ঘুষখোরদের পোষ মাস, এই সরকার মোদের নয়। আর চেয়ে দেখো জনগণ, উর্দি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, এই সরকার মোদের নয়। বাংলা নাকি মেয়েকে চায়, প্রচারে প্রচারে দিচ্ছে, বোনেরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট। জনগণের করে ক্ষতি, নেতা মন্ত্রী কোটিপতি, কল্লোলিনীর রাজপথে তুলছি দাবি একসাথে, এই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। নতুন করে আর বাজেট পেশের কোনো সুযোগ এই সরকারকে আমরা দেবো না, এটা কথা দিলাম। সরকারটা হয়তো সেখানেই হামাগুড়ি দিয়ে পড়ে যেতে পারে। যদি কিন্তুর বিষয় নয়, মে মাসের পরে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি থাকবে না, সেটাকে বলে দিতে পারি। মানে কথায় বলে না, মা মাটি মানুষের সরকার, একদম বোগাস একদম। মা মাটি মানুষ প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, এই সরকার মানে সুনামির মতো ধুয়ে চলে যাবে। সংগ্রামী যৌথ মঞ্চের এই যে ধর্ণা মঞ্চ, প্রায় 1000 দিনেরও বেশি সময় ধরে এনারা নিজেদের প্রাপ্য ডিএটুকুর জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের কানে কি সেটা পৌঁছচ্ছে? সেই প্রশ্ন তারা বারবার তুলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি বলেন তিনি 1 পয়সাও বেতন নেন না, তিনি সব সময় রাজ্যবাসীর জন্য তথা তার যে বর্তমান সরকার সেই সরকারের কথাই তিনি ভাবেন। যদি তাই হয় তাহলে আজকে তারা এখানে কেন? এই প্রশ্নই কিন্তু সবথেকে বড়ভাবে প্রত্যেক রাজ্যবাসীর মনে আজকে করা উচিত। এবং একই সঙ্গে যে স্যারেরা যারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী হিসাবে নিজেদেরকে প্রতিস্থাপিত করার জন্য নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন এবং একই সঙ্গে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য যে কি পরিমাণে পরিশ্রমের দরকার সেই পরিশ্রমের তারা অঙ্গীকারবদ্ধ থেকে তারা নিজেদের জীবনে একটি সরকারি চাকরি অ্যাচিভ করেছেন, কিন্তু আদতেও তার ফল কি এই মাঠে ময়দানে পড়ে থাকা? এই প্রশ্নই সবার আগে উঠেছে প্রত্যেকের মনে। সেখানে সরাসরি একটু চলে যাব যে স্লোগান তারা কি দিচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ শুধুমাত্র নিজেদের মহার্ঘ ভাতার দাবিতে লড়ছে না, লড়ছে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের দাবিতে। যে 6.5 লক্ষ পদ আমাদের খালি রয়েছে, তার মানে অনতিবিলম্বে পূরণ করতে হবে স্বচ্ছভাবে, এবং অস্থায়ী কর্মীদের যোগ্যতার ভিত্তিতে তাদের স্থায়ীকরণ করতে হবে, এই দাবিতে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই স্লোগান, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। অধিকার যদি ছিনিয়ে নেবে মোদের সঙ্গে এসো সবে, সমস্বরে জোরসে বলি লড়াই 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 হবে। মেরে মেধা পুষ্ট গাধা জাঁকিয়ে বসছে প্রাণের ভয়, এসছে এম তুলছে আওয়াজ, এই সরকার মোদের নয়। শাসক তোমায় ধিক ধিক ধিক্কার, আরে কাঁদছে মানুষ, ফাটছে মাটি, মায়ের দু চোখ ভর্তি জল, মুর্গা ভাতে শহীদ স্মরণ, মিথ্যা ভাষণ অনর্গল, এই সরকার মোদের নয়। অবৈধদের তোলতে কোলে, বৈধদের চড়ালে শুলে, এই সরকার মোদের নয়। যোগ্য মেধার সর্বনাশ, ঘুষখোরদের পোষ মাস, এই সরকার মোদের নয়। আর চেয়ে দেখো জনগণ, উর্দি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, এই সরকার মোদের নয়। আরে পুলিশ তুমি রক্ষিকার, ঘুষখোরের না জনতার, জবাব চাই, জবাব দাও। রক্ষক আজ ভক্ষক, তাই প্রশাসনে ভরসা নাই, শহীদ মিনারে তুলছি আওয়াজ, শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। আরে মা বোনেরা পথে নামো, এছাড়া আর উপায় নাই, কণ্ঠ ছেড়ে জোরসে বলো বিচার 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 চাই। লজ্জা শরম থাকে যদি, মুখ্যমন্ত্রী ছাড়ো গদি, এই সরকার হায় হায়। আরে বাংলা নাকি মেয়েকে চায়, প্রচারে প্রচারে দিচ্ছে, বোনেরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। বাংলা নাকি মেয়েকে চায়, প্রচারে প্রচারে দিচ্ছে, বোনেরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, আসল চোর দিদিমণি, আসল চোর দিদিমণি, তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, আসল চোর দিদিমণি, আসল চোর দিদিমণি। আমিও জানি। সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট, সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট, আরে লুট করেছে কালীঘাট। সবার পকেট গড়ের মাঠ, সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালীঘাট। সতীদাহে পুড়ছে বাপ, বলছে বাংলার অভিশাপ, সতীদাহে
পুড়ছে বাপ, বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ, বলছে বাংলার অভিশাপ, বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ, বলছে বাংলার অভিশাপ। সতীদাহে পুড়ছে বাপ, শহীদ মিনারে তুলছি স্বর, বুক পেতেছি গুলি কর। শহীদ মিনারে তুলছি স্বর, বুক পেতেছি গুলি কর, শহীদ মিনারে তুলছি স্বর, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর। শহীদ মিনার তুলছে ঝড়, পারো যদি চালাও গুলি, দাউড়িয়ে মাথার খুলি, তবু সংগ্রাম চলছে চলবে। চলছে চলবে, পারো যদি চালাও গুলি, দাউড়িয়ে মাথার খুলি, তবু সংগ্রাম থামছে না, থামবে না। থামছে না থামবে না, কর্মচারীর করে ক্ষতি, নেতা মন্ত্রী কোটিপতি, কল্লোলিনীর রাজপথে তুলছি দাবি একসাথে, এই সংগ্রাম চলছে চলবে। চলছে চলবে, জনগণের করে ক্ষতি, নেতা মন্ত্রী কোটিপতি, কল্লোলিনীর রাজপথে তুলছি দাবি একসাথে, এই সংগ্রাম থামছে না, থামবে না। থামছে না থামবে না, তৈরি হও, জট বাঁধো, কায়েম করতে অধিকার, তাতে যদি ভরে ভরুক স্বৈরাচারীর কারাগার। এই সরকার হায় হায়, হায় 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 হায়, পারলে বন্ধু রুখে দাঁড়াও, হাতটা হাতে ধরো, বঞ্চনার হিসেব নিয়ে প্রাপ্য আদায় করো। শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। ধিক ধিক ধিক্কার, আর চাকরি বিকয় টাকার জোরে বেকার গলায় পড়ছে ফাঁস, 1200 টাকায় বিক্রি হচ্ছে গণতন্ত্রের টাটকা লাশ। শাসক তোমার লজ্জা নাই, লজ্জা নাই। লজ্জা নাই লজ্জা নাই, চাকরি বিকয় টাকার জোরে বেকার গলায় পড়ছে ফাঁস, 1200 টাকায় বিক্রি হচ্ছে গণতন্ত্রের টাটকা লাশ। শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। ধিক ধিক ধিক্কার, জল কামানার বন্দুক দাঁড়ি করবে জড়ো সারে সার, দৃঢ় পদে এগিয়ে তবুও বলবো কথা বঞ্চনার। এই সরকার হায় হায়, হায় 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 হায়, শাসক ব্যারিকেড দিয়ে ঐক্য ভাঙতে ছড়াবে বিষ, আমরা এগোবো হাতে হাত রেখে ভাঙতে 144। এই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, রুখবে শাসক ব্যারিকেড দিয়ে ঐক্য ভাঙতে ছড়াবে বিষ, আমরা এগোবো হাতে হাত রেখে ভাঙতে 144। এই সংগ্রাম থামছে না, থামবে না। থামছে না থামবে না, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। জব্বত জব্বত, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। জব্বত জব্বত। স্যার প্রথমেই যে প্রশ্ন আসতেই হয়, প্রায় 1100 দিনের কাছাকাছি সরকারি চাকরি, যেটা যুব সমাজের কাছে, যেটা রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে, বেকারের কাছে, তাদের কাছে একটা স্বপ্ন, চাঁদ পাওয়ার মতো। তো সরকারি চাকুরিজীবী হয়ে এত কষ্ট করে যে চাকরি প্রাপ্য, তারপরেও এই যে এখানে বসে থাকতে হচ্ছে, কীভাবে দেখেন বিষয়টা? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষকে আন্দোলন ভুলিয়ে দেওয়া হয়েছিল, মানে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যেন আমরা সব পেয়েছি রাজ্যের বাসিন্দা। স্বাধীনতার সময়ে যে বাংলা একদম উত্তাল হয়েছিল আন্দোলনে, তারপর থেকে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, 70 দশক পর্যন্ত আন্দোলন হয়েছে, তারপর থেকে বাংলার মানুষকে আমি বলবো আমার দৃষ্টিতে আন্দোলন বিমুখ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি রাজ্যের মানুষের অধিকারগুলোকে হরণ করে উনি মোটামুটি রাজ্যের সমস্ত স্তরের মানুষকে পথে নামিয়েছেন। আমরা চাকরি পেয়েছি, আমরা আমাদের অধিকারের জন্য পথে নেমে আছি। যারা চাকরি পায়নি তারা পথে, যারা ছাত্রছাত্রী তারা পথে, রাজ্যের নারীরা তার নিজেদের সুরক্ষার জন্য পথে, যারা মানে চিকিৎসা মুমূর্ষ মানুষ চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তারাও পথে। রাজ্যের কোন মানুষটা পথে নেই সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে সেটা উনিও বলতে পারবেন না। উনিও পথে, রাজীব কুমারদের নামে মানে সমন গেলে পরে উনিও পথে নেমে পড়ছেন। অভিষেক ব্যানার্জিকে নিয়ে একটু ফাইল উল্টানো ফুলটানো হলে পরে উনিও পথে নেমে পড়ছেন। সেদিনে পথে নেমে পড়ে ইডির থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেলেন। সুতরাং রাজ্যের মানুষকে উনি অন্তত শিখিয়ে দিলেন যে আন্দোলন কিভাবে করতে হয়। আমরা খুশি যে ভবিষ্যৎ প্রজন্মের একটা বড় অংশ তারা আন্দোলন কিভাবে করতে হয় সেটা শিখে গেল। আমার মনে হয় যে এটাই বাঙালি জাতিকে ঘুরিয়ে দাঁড় করাবে। তো স্যার এই যে যৌথ মঞ্চের যে সংগ্রাম চলছে আর কি, এক কথায় সামনেই তো বাজেট পেশ হবে, বর্তমান টার্মের যে গভর্নমেন্ট তার শেষ অন্তর্বর্তীকালীন বাজেট আর কি। তো কিছু কি সুরাহা হবে? মানে যদিও এটা তো হকের টাকা, মানে দিয়ে তো কোনো মানে ভিক্ষা দেবো তবে গিয়ে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু তাও কতটা আশা রাখছেন? দেখুন, আশা মানে এদের কাছ থেকে আশা করাটা খুব কঠিন, কারণ আপনি যদি একটা অন্ধকার ব্ল্যাক হোলে ঢোকেন এবং সেখানে যদি আলোর সন্ধান করেন, সেখান থেকে আলো পাওয়া যায় কিনা জানি না, যেহেতু আমাদের সেখানে যাওয়া নেই। এটুকু বুঝতে পারি যে অনুন্নয়নের চূড়ান্ত রূপ যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে এই সরকারের পশ্চিমবঙ্গ। তাদের কাছ থেকে নতুন করে কিছু আশার আলো দেখাটা আমার মনে হয় অন্যায়ই হবে। তবে যেটা দিয়ে আপনি শুরু করলেন যে এই সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট, আমরা আমাদের দাবি দাওয়া যদি না মেটে তাহলে
নতুন করে আর বাজেট পেশের কোনো সুযোগ এই সরকারকে আমরা দেবো না, এটা কথা দিলাম। স্যার একই সঙ্গে যেরকম এখানে শহীদ মিনারের পাদদেশে আপনাদের এই সংগ্রাম চলছে, প্রায় 1100 দিন প্রায় আসতে চললো আর কি, একই সঙ্গে সর্বোচ্চ ন্যায়াধীশ মানে আমাদের সুপ্রিম কোর্টেও সেই লড়াই চলছে আর কি। তো আপনি কি কতটা আশাবাদী, মানে সুপ্রিম কোর্টের ওপরে কতটা আশা রাখছেন যে কতটা কি হতে পারে? আশা না রাখলে তো উপায়ও নেই আমাদের। হ্যাঁ, আমরা দেখছি যে অভয়ার যখন ঘটনা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল, তখন সেই মামলাকে ওনারা নিজেরাই টেনে নিয়ে চলে যাচ্ছেন, তারপরে সেই মামলাকে কবরে পাঠিয়ে দিচ্ছেন, মানে একদম ঠান্ডা করে ঢুকিয়ে দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি পাশাপাশি চলছে, কিন্তু তারপরেও বিশ্বাস করি যে আলো আছে, এখনও আলো আছে। মানে আমরা যে লড়াইটা ওখানে সুপ্রিম কোর্টে দিয়েছি ডিএ মামলাকে নিয়ে, 3 বছর ধরে মামলাটা পড়েছিল, শুনানি হচ্ছিল না, তারপরে যেভাবেই হোক আমরা সেটাকে টানা শুনানি করিয়েছি, টানা শুনানি শেষ হয়েছে, এখন 3.5 মাস হয়ে গেল, মামলার রায় ঘোষণা হয়নি। আমরা আশা করি যে সুপ্রিম কোর্ট আর খুব বেশি দিন নীরব থাকতে পারবে না, ডিএ মামলার রায় আসবে। আর এই মামলার ব্যাপ্তিটা এতটাই বেশি যেই সরকারটা হয়তো সেখানেই হামাগুড়ি দিয়ে পড়ে যেতে পারে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মানে ব্যক্তি আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কোনো যদি কিন্তুর বিষয় নয়, মে মাসের পরে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি থাকবে না, সেটাকে বলে দিতে পারি। স্যার শেষ প্রশ্ন আর কি যেটা করব সেটা হচ্ছে যে সংগ্রাম তো চলছে, যতদিন শ্বাস ততদিন আশ আর কি, এক কথায় বলা যায়। কিন্তু যদি কোনো কারণে আর কি এরকম বিষয় হয় যে নতুন করে সংগ্রামের মঞ্চ আবার বাঁধতে হয়, তাহলে আপনারা কতটা তৈরি? একদমই তৈরি। আজকে যেটা দেখতে পেলেন সেটার একটা প্রস্তুতি। আগামী বিধানসভা ভোট মানে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত আমাদের যে প্রস্তুতি, তার রূপরেখা আজকে এখানে নির্ধারিত হলো। তৈরি মানে নিশ্চিত থাকতে পারেন যে কর্মচারীদের কাছ থেকে কোনো রকম কোনো মানে হালকা ভাব উনি পাবেন না। ওনাকে চূড়ান্তভাবে শশব্যস্ত রাখার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব। মুখ্যমন্ত্রী তিনি তো নিজেদের মানে এমএলএদের বিধায়কদের তার মাইনে বাড়িয়ে দিলেন, অথচ মুখ্যমন্ত্রী বলেন আমি 1 পয়সাও বেতন নিই না। এখন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় শিলান্যাস করছেন, রাজ্যে উন্নয়নের পাঁচালি গাওয়া হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কি বার্তা দিতে চাইবেন, কিভাবে দেখছেন বিষয়? দেখুন, ওনার বেতন না নেওয়াটা তো অন্য প্রসঙ্গ গেল। প্রথমে উনি ছবি বিক্রি করে পেট চালাতেন, তারপরে উনি এখন বই লিখে পেট চালান, মাঝখানে গান লিখে পেট চালাচ্ছিলেন। ওনার বহুমুখী প্রতিভা, মানে এটা আমাদের ইতিহাসে পড়া সেই ঔরঙ্গজেবের মতো ব্যাপার আর কি, যে ও নাকি সেলাই করে মানে দিন যাপন করতেন। তো ওসব নিয়ে মানে বেশি কিছু বলতে চাই না। উনি বেতন নেবেন কি না নেবেন সেটা সম্পূর্ণরূপে ওনার ব্যক্তিগত স্বাধীনতা। ওনার বেতন না নেওয়ার ফলে পশ্চিমবঙ্গের কি উন্নতি হয়েছে সেটুকু যদি উনি বলেন তাহলে আমরা উপকৃত হই। আর এমএলএদের বেতন বেড়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তির কোনো জায়গা নেই। আমরা মনে করি যে এমএলএরা যা পাচ্ছেন তার থেকে আরও বেশি পাওয়া উচিত, কিন্তু আমরা সাথে সাথে এটাও মনে করি যে আমাদের যা প্রাপ্য সেটুকুকেও মিটিয়ে দেওয়াটা সরকারের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এটুকু মনে করি, আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই। সরকার যেখানে ইচ্ছা খরচা করতে পারে, শুধু আমাদেরটুকুকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রাজ্য বাজেট পেশ হবে, অন্তর্বর্তীকালীন বাজেট এবং 26শে বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট। এই সরকারের বর্তমান যে সরকার, গোটা রাজ্যের নজর রয়েছে এই বাজেটের দিকে। আর সবথেকে বেশি নজর রয়েছে 26,000 আজকে বেকার পথে বসেছেন। আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, আপনাদের প্রাপ্য ডিএ মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় সরকার ধ্যার করে মহার্ঘ ভাতা বাড়াচ্ছে, কিন্তু রাজ্য সরকার যে তলানিতে সেই তলানিতেই। তো এই বিষয়ে আপনাদের এই যে মহাসমাবেশ, তো কি এক্সপেক্ট করছেন? যদিও বলা যেতে পারে যে অনেকেই বলছেন যে আশা করা ছেড়ে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ তো আশ। তো সেই হিসাবে কি ভাবছেন যে এবারে কি কিছু সুরাহা হতে পারে? আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, সেটার রায় আমরা এখনও পাইনি। কিন্তু দীর্ঘ 3 বছর ধরে লড়াই আন্দোলন করে গত বছর আমাদের যে হিয়ারিংটা হয়েছিল, হিয়ারিং হয়ে গেছে, এবার খালি বিচারের হয় হ্যাঁ অথবা না, তাই তো? এই পরিপ্রেক্ষিতে আমরা মানে একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়েছি, যেটা আমরা মনে করি যে মাননীয় সুপ্রিম কোর্ট যেটা ন্যায় বিচার দেবার জন্য, মানুষ তো ছোটে, ন্যায় বিচারের জন্যই ছোটে।
আমরা যে এত লাখ লাখ সরকারি কর্মচারী আছি, রাস্তায় আন্দোলন করছি, আমরা মানে আইনি লড়াই লড়ছি, ব্যক্তিগত আমাদের সমস্ত কালেকশন নিয়ে প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের দেখেছেন লড়াকু সহযোদ্ধারা যারা সংগ্রামী যৌথ মঞ্চরা নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে আমরা এই লড়াইটা লড়ছি, তাই তো? এই মানে আর যারা রোদ জল ঝড় এই বছরের পর বছর এখানে পড়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন, দেখেছেন, এটা তোলার জন্য নানান অবস্থা করেছিল, ব্যবস্থা করেছে, কিন্তু টলাতে পারেনি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি এটা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর জানুয়ারি মাসে ওই ডিসেম্বরে দিদিমণি যখন পাহাড়ে যায় বা কোথাও একটা যায়, ওখান থেকে একটা ঘোষণা করে যে এত মানে দিয়ে দিলাম, হ্যাঁ আমরা মানে বিক্রি দিয়ে দিলাম, 2% দিলাম, 300, যাই হোক, কিন্তু এবারে সেটা দেয়নি। ঠিক আছে, ভালো, আমরা সেটা দেখব। আমাদের তো আজকে মানে শহীদ মিনারে মহাসমাবেশ হচ্ছে, আমাদের নেতৃত্ব নিশ্চয়ই আছেন, তারা বলবেন। এবং এইটা একটা কথা বলছি, এই সরকারটাকে একটা প্রতিহিংসা পরায়ণ দুর্বিনীত সরকার, মানে কথায় বলে না মা মাটি মানুষের সরকার, একদম বোগাস, একদম মা মাটি মানুষ প্রতিদিন রক্তাক্ত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন তো, 2011 সাল থেকে ওই ছোট ঘটনা, পার্ক স্ট্রিটের ছোট ঘটনা থেকে আজকে মানে অভয়া, মানে দিকে দিকে মানে হাজার হাজার অভয়া এরকম হচ্ছে। তো এই সরকারটা মানে একটা মানে কি বলবো, মানে মানে কোনো নীতি নেই, এর কোনো ওই মানে কী বলে একটা মানে নিজস্ব মানে যে কী বলে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে আমাকে পদদলিত করেছে। শিক্ষকরা যদি তার ন্যায্য অধিকার চাইতে যাইছে, লাঠি খাচ্ছে, লাথি মারছে, হ্যাঁ, যারা লাঠি মারছে সেই পুলিশদের এই আমরা শিক্ষকরাই মানে শিক্ষিত করেছি। তার মানে আমার বক্তব্য হচ্ছে যে এদের তাহলে আমরা শিক্ষিত করতে পারিনি। এত শিক্ষা দানের পরেও তো 26,000 শিক্ষক আজকে বেকার, আজকে তারা ফুটপাথে বসেছেন, তারা মৃত্যুবরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, কেউ সুইসাইড করার প্রবণতা নিয়ে আসছেন। তো কি বলতে চান যে পরিবর্তন ঠিক কতটা জরুরি? খুব দরকার। আপনি এটা নিশ্চয়ই জানেন যে 2024 সালে 9ই আগস্ট আরজি করের বুকে যে অভয়া কাণ্ড হয়েছিল, তিলোত্তমাকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য খুন হতে হয়েছিল। তার জন্য 14ই আগস্ট রাত্রিবেলা বাংলার মা বোনেরা কিন্তু মানে রাত দখল করেছিল। এই মা বোনেরা যদি একবার জেগে যায় না, এই সরকার মানে সুনামির মতো ধুয়ে চলে যাবে, আমি বলে দিলাম। আমি চাইছি বাংলার মা বোনেরা জাগুক, না দেখুক যে মানে ভিক্ষা নিয়ে 1000 টাকা ভিক্ষা নিয়ে সন্তুষ্ট হবে না, আপনার ছেলের চাকরিটাও দরকার, আপনার মেয়ের চাকরিটাও দরকার, সেইটাকে দরকার আমাদের। সেই জন্য এই সরকারটার বদল চাই। আমি চাইছি যে আমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমার এই কথা শুনবেন বা যাদের কাছে পৌঁছবে, তারা একটু ভাবুন, 1000 টাকা আপনারা বিক্রি হবেন না। আমি চাইছি যে এটা আপনার অধিকার, কিন্তু আপনি অন্যায়কে অন্যায় বলুন, বুঝতে পেরেছেন? সেটা আমি চাইছি। এত কিছুর পরেও আপনি একজন শিক্ষক, পেশায় শিক্ষক, এবং দীর্ঘদিন ধরে কথা মানে বলতেই পারি যে আপনি বঞ্চিত, আপনাদের প্রাপ্যটা আপনারা পাচ্ছেন না। তো সরকারের কাছে কি সত্যিই কিছু আশা করেন? ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এসিপিআই অনুযায়ী মানে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অনুযায়ী সবাই পেয়ে গেছে, মানে কাছাকাছি 49 বা 50, 52 এইরকম চলছে। আমাদের এরা নিজেদের অর্থ বাড়ায়, এরা এদের তো কোনো কমিশন নেই, এরা নিজেরাই নিজেদের মাইনে বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? মানে ওই বিধানসভায় বাড়িয়ে দিলাম, নিজেরাই নিজেদের, মানে আমাদের কোনো মানে সে নেই। আপনারা যে কর্মচারী আপনারা হয়ে যে কাজ করছে তাকে তো দেখতে হবে, সেই ব্যাপারটা এদের নয়। এরা ভাবছে যে আমি একটু দিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী তো আবার 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, উনি তো বলেন আমি বেতন নিই না। ওনার কথা প্লিজ বলবেন না। সত্যি আমার দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে এরকম একজন মানে মুখ্যমন্ত্রী আমরা মানে পেয়েছি, একদম মানে জঘন্য মানসিকতা। মানে আপনি কি বলবো, যারা ওনাকে মানে ওই তুলে ধরেন, হ্যাঁ দেখবেন আপনার কাউটাও মানে সততার একটা প্রতীক লাগানো ছিল না, সততার প্রতীক। এখন এই সততার প্রতীক আছে, দেখেছেন আপনি? এখন মানে আপনি একটা বাথরুম উদ্বোধন অনুপ্রেরণা কাজ করছে। এই অনুপ্রেরণায় আপনার পার্থ চ্যাটার্জি খাটের তলে এত কোটি কোটি টাকা পাওয়া গেছে। অনুপ্রেরণায় জীবন কৃষ্ণর ওই যে কোথাকার বিধায়ক, তার মানে বাড়ি থেকে পাওয়া গেছে, আপনি দেখেছেন তো। তাহলে গোটা শিক্ষা ব্যবস্থার যারা আমলা গামলা যারা রয়েছে তারা সবাই তো জেলে। তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে গর্ব করবার কিছু নেই। আর অথচ দেখবেন এখানে লেখা থাকে এগিয়ে বাংলা, দেখেছেন তো? কাট আউটে নিউ টাউনে ওখানে সব এগিয়ে বাংলা, না এগিয়ে না, চুরিতে এগিয়ে বাংলা।